الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلوا على محمد صلوا على محمد हरदम ज़ाबे से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना सल्लु अला मुहम्मदिन सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला कलेमा संगेर साथी कलेमा गोरेर बाती कलेमा बिना नाइको गति पढ़ो कलेमा दिवा राती बोलुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে পবিত্র মাহে শাবানে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বিদায়ী বক্তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমি হক আদায়ের উদ্দেশ্যে দোয়া করি, মহান আল্লাহ বিদায়ী বক্তার আলোচনাকে কবুল করুন এবং তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। আমরা সকলে অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা এবং বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস মুবারক তেলাওয়াত করেছি। সাথে আমি আপনাদের কাছে দোয়া চাই, অধমের জন্য একটু দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিন। আরো একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। আমি 26-27 বছর আমি বক্তৃতা জগতে আছি। এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। 26-27 বছর বক্তৃতা জগতে মানে এখান থেকে 25 বছর আগের কথা আমি স্পষ্ট বলতে পারবো। 20 বছর আগের কথা আরো আয়নার মতো বলতে পারবো। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যাই,
বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না। বর্তমান যুগের সন্ধিক্ষণে যত আলেম ওলামা দেখছেন, বক্তা দেখছেন, হুজুর দেখছেন, 20-25 বছর আগে এত আলেম ওলামা বক্তা হুজুরও পাওয়া যেত না। মূল কথা, তখন মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, কিন্তু পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। এখন মাহফিল বেড়ে গেছে, বক্তা বেড়ে গেছে, আসল জায়গাটা ঘাটতি থেকে গেছে, পরিবর্তনের সংখ্যাটা কমে গেছে। এর কারণ কি? আপনারা প্রথমত একটা কথা শুনুন, তাম পৃথিবীর জমিনে যত আলেম, তাম পৃথিবীর জমিনে যত মুফতি সাহেব, তাম পৃথিবীর জমিনে যত মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, এক কথায় যত সাহেব আছে, কোন সাহেব আপনাকে হেদায়েত করে দিতে পারবে না। এবং তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলের ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়া। নবীদের যদি ক্ষমতা থাকতো কোন মানুষকে হেদায়েত করে দেওয়া, তাহলে নূহ নবীর ছেলে কেনানের ঠিকানা জাহান্নাম হতো না। বাপ নবী, ছেলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তলেব। কোন চাচা বাবা? আবু তলেব। এই আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি। আবু তলেব হচ্ছেন ওই জমানার হাসিম বংশের নেতা। এই আবু তলেব দিন প্রচারে তার যে অবদান আছে, ইসলাম প্রচারে তার যে অবদান আছে, এই আবু তলেব বিশ্ব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন সাহাবীদের বাদ দিয়ে, ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু সেই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটি চাপা কষ্ট ছিল। বলুন তো সেটা কি? আচ্ছা, কেউ যদি বলে যে আবু তলেব কলেমা পড়েনি, এর জন্য নবীর দোষ, বাবা বলা যাবে? আর কেউ যদি এ কথাটা বলে, তার ঈমানে আঘাত আসবে। আল্লাহ নবী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানো, জীবন দিয়ে চেষ্টা করেছিলেন, হলো না। সেই আবু তলেব মৃত্যু বিছানায় মুমূর্ষু অবস্থায়, গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। দেখবেন অনেক মুমূর্ষু ব্যক্তি গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হয়,
আবু তালেব মনে করলেন আমার চাচা মারা যাবে, আল্লাহ রসুল মনে করলেন আমার চাচা, তো বিশ্বনবী চিন্তা করলেন সারা জীবন তো চেষ্টা করলাম, চাচা তো ফিরল না, তো অন্তত মৃত্যু বিছানায় আমার জীবনের শেষ চেষ্টাটা করি। আল্লাহ নবী আবু তালেবের কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান, এই কলেমাটা যদি আপনি একবার পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। একবার আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল। বাবা মুখটা ঘুরিয়ে নিল মানে কি? আমার নবী মনে করলেন মনে হয় আমার চাচার ডান কানটা লক হয়ে গেছে। কান কটা? এখন তো আর একটা বাকি আছে। ঘুরে আসলেন, বাম কানে একই কথা বললেন। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তালেব নবীর কথা মানল না, আবু তালেব নবীর কথা শুনল না, আবু তালেব কলেমা পড়ল না, আবু তালেব মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ঠিকানা হবে জাহান্নাম। একটু আগে কিন্তু একটা কথা রেখে এসছি, বলো সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন এক পাল্লায়, আর আবু তালেবের নবী ভালোবাসা আমি ভারী কোনটা বলছিলাম? সেই আবু তালেব যাচ্ছে কোথায়? ভালোবাসা কাজে এসছে। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নাম সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আল্লাহ পাক আবু তালেবের পায়ে দুটি জাহান্নামের জুতো লাগিয়ে দেওয়া হবে। আবু তালেবের পায়ে জাহান্নামের দুটো জুতো লাগিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার গিলু টকটক করে ফুটতে থাকবে। আচ্ছা, পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে যদি মাথার এখানে ফোটে, মাঝখান ভালো আছে? আচ্ছা, এইবারে আপনারা বলেন এই আবু তালেব কলেমা পড়েনি, দোষ কার? একটু বলেন বলেন। তাহলে এই যে মানুষ হেদায়েত হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, এর জন্য দোষ কাদের? আমাদের জন্য দোষ টোষ দেন না, যত দোষ নন্দ ঘোষ, আমাদের জন্য দোষ দেন না। আমি দেখছি সমাজের এক শ্রেণীর মুসলমানের অবস্থা ঠিক নবীর চাচার মতো। সমাজে এক শ্রেণীর মুসলমানের অবস্থা নবীর, এই দেখেন বিশ্ব নবীর মুখ ছিল আবু তালেবের কানের কাছে, বক্তাদের মুখ শ্রোতাদের কানের কাছে। আপনি বলবেন হুজুরা আপনার থেকে তো আমরা অনেকটা দূরে আছি, আমি মাইক্রোফোনে কথা বলছি, এই আওয়াজ ফ্লাশ করছে বক্স, আর ওই আওয়াজ যাচ্ছে, তার মানে বক্তাদের মুখ শ্রোতাদের কানে। আরে মন আমার আওয়াজ করে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি, রমজান শরীফে রোজা রাখবি, টাকা থাকলে হজ করবি, টাকা থাকলে যাকাত দিবি। ওরা আবু তালেবের মতো মুখ ঘুরিয়ে বলছে হুজুর আপনার কথা মানলাম না। আরে বাবা গান শুনবি না, মদ খাবি না, লটারি টিকিট কাটবি না, পরের মাল আত্মসাৎ করবি না, বিবিদের সমিতিতে পাঠাবি না। ওরা আবু তালেবের মতো মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে হুজুর এই কাজগুলো আমরা করব, তোমার বাপের কি?
ব্যক্তি যদি আমার কথা শুনে মুখ যদি ঘোরাঘুরি করে, ওই ব্যক্তিটা ঠিকানা হবে কোথায়? ওটা আমি বলতে পারবো না, বলে মার খাবো। দেখেন আপনারা যেন কি বলে মনে করেন না যে ওয়াজ করা সহজ। ওয়াজ করা বিশাল কঠিন। যারা স্কুলের মাস্টার, যারা শিক্ষক, যারা ওনাদের আপনার স্কুলের শিক্ষকদের ক্লাস নেওয়াটা যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন ওয়াজ করা। কেন জানেন? যিনি ইংলিশের মাস্টার, ছাত্র থাকে ইংলিশে। যিনি অঙ্কের মাস্টার, ছাত্র থাকে। যিনি ভূগোলের মাস্টার, ছাত্র ভূগোল। তাহলে আমার ছাত্র সব এক লেভেলে, তাই না? আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আপনাদের মাস্টার তো নাকি? এই আপনারা কি বলে নিচে বসে আছেন, হয়তো আপনারা অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, কিন্তু আমি এই চেয়ারটা যতক্ষণ থাকবো আমি আপনার কি মাস্টার, আপনারা আমার ছাত্র। এই ছাত্র সব কি এক ক্যাটাগরি? কেউ আছে 4 পাস, 5 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কেউ আছে বেলচা পাস, কোদাল পাস, নাঙল পাস, এসব আছে না? সব রকম আছে। আপনারা বলেছেন আবু তালেবের মতো কেউ যদি আমার কথা শুনে মুখ ঘুরি করে, ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করছি, আবু তালেব তো কলেমা পড়েনি, এরা কলেমা পড়েছে না পড়েনি? আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বাবা, জান্নাত তো খুব সহজ জায়গা। পড়ো কলেমা, ঢোকো জান্নাতে। নবীর হাদিস সত্য 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 সত্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ব্যক্তি জান্নাতে যাবে। কলেমা শরীফের বাংলা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একদল মানুষ বলছে, হুজুর আপনি নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, রাসূল বলেছেন কলেমা পড়লে জান্নাত। কলেমার ভিতরে তো নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, যাকাতের কথা লেখা নেই, গান শোনা যাবে না লেখা নেই, লটারির টিকিট কাটা যাবে না লেখা নেই, মেলায় যাওয়া যাবে না লেখা নেই। এই জন্য আমরা শুধু কলেমা পড়েছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আর এই অন্যায় কাজগুলো থেকে জীবন বাঁচাই না। নবী বলেছেন, যে ব্যক্তি কলেমা পড়বে জান্নাতে যাবে। আমরা শুধু কলেমাটা পড়েছি, আর কিছু করব না। ওরা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, কেন? কলেমার ভিতরে নামাজ লেখা নেই। আমি অনেক জবাব দিয়েছি, বেটা তোর দলিল যদি ওই হয়, কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই বলে তুই ওগুলো করবি নি, সুদ খাওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না লেখা নেই বলে তুই জনমের খাওয়া খাবি, জনমের কাটা কাটবি। তোর দলিল যদি তুই আমার দলিলটা আগে কেটে দে,
বলে আমি একটা দলিল লাগিয়েছি, আমরা যারা বিবাহিত বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে। কি বলো, তাই তো নাকি? যে বাবা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন, সাদা কাগজে একটা বায়ান লেখে অমুক থানার অন্তর্গত, অমুক গ্রামের নিবাসী, অমুকের পুত্র, অমুকের পৌত্র এত টাকার দেনবহনের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বয়ান লিখে দুইজন সাক্ষী নেওয়া হয়, একজন উকিল নেওয়া হয়। ওরা বর্ণনাটা নিয়ে যায় কোথায়? মেয়ের কাছে। বাহ, মেয়ের কাছে গিয়ে উকিল বয়ান পড়ে, পড়ে বলে মা বলো আমি কবুল করি না। আমি ঠিক বলছি নাকি? সমাজে কিছু মা আছে বলে হুজুর সব বলতে হবে না, ফোনে মিটে গেছে। ওরা মোটে কবুল বলে না। আর কিছু ভালো মহিলা যারা ফুসফুস করে কাঁদে, কবুল মোটে বলে না, পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে, কবুল বল, তা না হলে ওই বর তুই পাবি না। মেয়েটা বললো কবুল করি না। এটাকে বলিয়ে নেওয়া হয় কবার? তিনবার। একবার বললে যথেষ্ট, তিনবার বলে আত্মতুষ্টির জন্য। মেয়ে রাজি হয়ে গেছে। ওই তিনজন এবারে কোথায় আসে? বাহ বাহ, উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয়, দিয়ে বলা হয় চোখে চোখে তাকাও। ইমাম সাহেব উকিলকে বলে বলুন আনতাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মা ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বিহবাজিস সাদাকিল মানু। ছেলেকে বলে বলো কাবিল তু। আর ও তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে আছে নাকি? ওদিনের কায়দা আলাদা বলো, হ্যাঁ? পুরো রুমাল দিয়ে বসে রয়েছে। আমি যখন বিয়ে পড়ান, এই রুমাল নামা, রুমাল নামা আগে। ছেলেকে বলা হয় বলো কাবিল তুই। ও দেরি করে ধাম করে বলে দিয়েছে কাবিল তু। মেয়ে বললো কবুল করিলাম, ছেলে বললো কাবিল তু। দুটোর মানে এক, ভাষা আলাদা। মেয়েরটা বাংলা আর ছেলেরটা। বিয়ে কমপ্লিট, বাড়ি এসছে এক সপ্তাহ রেস্ট। এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে কাছে ডেকে বলে শোনো, আমি কি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো? মেয়েটা চিন্তা করছে আল্লাহ পাক, এ কি পাগল নাকি? এক সপ্তাহ হয়ে গেল, কত কি হয়ে গেল। আবার বলছে আমি তোমার স্বামী, তুমি জানো নাকি? মেয়েটা বলছে হ্যাঁ আমি তো জানি তুমি আমার স্বামী। বললো শুধু জানলে হবে না, আজকে থেকে তোমাদেরকে কিছু দায়িত্বের কথা বলবো। আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আমার আব্বা আম্মার সেবা যত্ন করা, সব দায়িত্বগুলো তোমার। মেয়ে বলছে তা হবে না। কেন হবে না? বলছে যে তিনজনকে আমার কাছে পাঠিয়েছিলেন, বয়ান পড়িয়েছিল, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না, অতএব আমি মানবো না। ও ঠিক বলছে না ভুল বলছে? না ঠিক বলতেছ তো। এই তুই আগে বলিস নি কেন? তখন আমি ভেবে চিন্তে দেখতাম তোর কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে, তোর 14 গোষ্ঠীর খেদমত করতে হবে। তুই এখন বলতেছিস কেন? ও তো ঠিকই বলছে। কবুল করিলামের ভিতরে ওই কথাগুলো লেখা নেই বলে ওই ভদ্র মহিলা ওই দায়িত্বগুলো যদি না মেনে নেন, ও ভদ্র মহিলা নসিবে কোনো স্বামী জুটবে নাকি? ওই বর্ণনার ভিতরে কথাগুলো লেখা নেই বলে ওই ভদ্র মহিলা
দায়িত্বগুলো যদি না মেনে নেয়, ওই ভদ্র মহিলা নসিবে স্বামী জুড়বে না। ঠিক ততই বছর নামাজের ভিতরে বাবাজি কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই ঠিকই, কিন্তু কলেমা যেদিন পড়েছো অটোমেটিক ওই দায়িত্বগুলো তোমার উপরে পড়তে গেল। কলেমা পড়ার পরে নামাজ যদি না পড়ো, কলেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করো, কলেমা পড়ার পরে রমজানের রোজা যদি না রাখো, কলেমা পড়ার পরে মেলায় যাওয়া যদি বন্ধ না করো, শুধু কলেমায় জান্নাতে যাওয়া। জোরে বলুন। আপনি বলবেন হুজুর তাহলে নবীর হাদিস কি হবে? নবী তো বলেছেন কলেমা পড়লে কি জান্নাত। ও হাদিস সত্য, তবে ও হাদিসের জায়গা আলাদা। একজন ব্যক্তি সকাল 10টায় ঈমান এনেছে, একজন কাফের সকাল 10টায় ঈমান এনেছে, আজ জোহরের আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? বলুন। ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটু মহব্বতে বলুন। এবার কি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে নাকি? হ্যাঁ, ওই ব্যক্তিকে কলেমা জান্নাতে নিয়ে যাবে। আর আমরা কলেমা পড়ার পরে নামাজ পড়ার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে সুদ থেকে বাঁচার সময় পেয়েছি, এরপরে যদি হগল গগল করে জীবন যাপন হয়, শুধু কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ক্লিয়ার নাকি? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আপনারা কি রাগ করে চলে যাচ্ছেন? হ্যাঁ, গোলামে মোহাম্মদ হু मैं क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। বাবা যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে, আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। আপনি হেদায়েত পাওয়ার মন তৈরি করবেন না, হেদায়েত আপনি পাবেন না। আমার ছেলেরা তাহলে ওই যে গোড়া একটা কথা বলে এসেছিলাম, ওই সময় মাহফিল ছিল কম, বক্তা ছিল কম, হেদায়েত ছিল। আর এখন মাহফিল বেশি, হুজুর বেশি, পরিবর্তন। এর আর একটা কারণ আছে, আর একটা কারণ আছে। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই, দান খয়রাতের কোনো সম্পর্ক নেই। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। কিসের উপরে বাবা? নিয়ত যদি ভালো হয় ফল ভালো পাওয়া যাবে, আর নিয়ত যদি বিগড়িয়ে যায়
বালির বাঁধ তৈরি হবে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটাকে আমলে আনতে হবে। সবাই মিলে বলুন, কিসে আনতে হবে? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। এই আমলটা কটা মানুষের মধ্যে আছে বলুন তো? আমল আল্লাহ নবী কি বলছে শুনুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের এখানে কি লোক সংখ্যা কম? ওই যে বলেছি নিয়ত খারাপ এক দল আছে, ওরা আসবে যখন শেষের বারে ইয়া নবী হবে, এত সুন্দর একটা পরিবেশ। প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ এখানে আসে, আমার মনে হয় আপনার প্যান্ডেল করে জায়গা হবে না। এখন ওয়াজ নসিহত মানে ওই যে কুটুম্বিতে করার একটা সুযোগ। একেবারে 14 গোষ্ঠীর কুটুম সব দাওয়াত করবে। কুটুম থাকাবে না হুজুর থাকাবে? এই ঠিক বলছি না ভুল বলছি? ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? আর মাহফিল দিলে বাজার বসা খরচ সুন্নত না নফল না? এখানে বাজার কোন দিকে? এইদিকে হচ্ছে? হ্যাঁ, ওই দুমদাম আওয়াজ হচ্ছে তো। ওখানে গিয়ে দেখা যাও কি সর্বনাশ হচ্ছে ওখানে। যুবক, তুই কোন ধান্দায় ঘুরতেছিস? আল্লাহ দেখতে পাচ্ছে বলো। যুবতী মেয়েরা, ওদের কাছে কি আমাদের আওয়াজ যাচ্ছে? যদি বাঁচতে চাস পর্দায় যা, ওখানে গুতুগুতি করিস। এই যুবক ছেলেরা, যদি বাঁচতে চাস মাহফিলে আয়, ও বাজারে গুতুগুতি করিস। আল্লাহ ওদের হেদায়েত দান বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। বিশ্ব নবী বললেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে গো? আলেম। নবীর হাদিস শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। আল্লাহ রাসূল বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পাবে। আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের কৃপালপুরের মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আমিও বাঁচতে এসেছি, আপনারাও বাঁচতে এসেছেন, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। আরবের একজন টপ র্যাঙ্কের কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর মাথা কাটতে গেছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের। বিশ্ব নবীর মাথা কাটা হলো না। বিশ্ব নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে
যে তলোয়ারটা বিশ্বনবীকে মারার জন্য হযরত ওমরের হাতে উঠেছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? ঠিক ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে উনি কবিতা লিখতে শুরু করলেন। উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, এই দেখুন, আসলি তলোয়ারের চেয়ে কবিতার তলোয়ার খুব ডেঞ্জার। আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে আপনি মারতে পারবেন, তারপর আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ারে তো মারাত্মক। কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করে দিচ্ছিলেন। আল্লাহ বলে, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর, এই দেখুন, আমি আপনাকে বাঁচাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে দাও, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি দিগি, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি দিগি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। আল্লাহ নবী বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। এই আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। সবাই মিলে বলুন, কি বলছি? আলেমের বাংলা মানে জ্ঞানী, আলেমের বাংলা মানে জাননেওয়ালা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, ওই যে গান শোনা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনির ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দোষ ঠেলা যাবে না। এই সমস্ত জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? এই জ্ঞান যদি আপনাদের থাকে, আপনারাও কি বলুন বলুন বলুন? ওরে সর্বনাশ, আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এই দেখেন, এখন যদি কোনো ফতোয়া ফারাজ আপনি কি রাখতে চলে যাচ্ছেন, কত ইস্তেঞ্জা লাগতেছে আপনাদের। হ্যাঁ, এই আপনাদের যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, এই এলাকার কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না। আমি একটা জায়গা বলে দিচ্ছি, একটা বায়ান কাগজে লিখে আপনাদের এলাকার সবচেয়ে যেখানে বড় চায়ের দোকান আছে না, ওখানে ফেলে দেবেন। চার দোকানে মুফতি আছে না নেই? কত বড় ফতোয়া দেবেন রে ভাই। ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, জর্ডান পাস, মিশর পাস, বড় বড় মুফতি সব। এই যে আজকের এখানে ওয়াজ হচ্ছে না, কালকে চার দোকানে ওয়াজের তফসির হবে। এই হুজুর এই ওয়াজ করেছে, এই হুজুর ঠিক বলেনি, ভুল বলেছে। ওরে সর্বনাশ, তা তুই যদি এত বড় হুজুর হবি, আমার কার দাওয়াত করে নিচ্ছিস কেন? তুই ওয়াজ কর। আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন, একটু জোরে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন, আল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তানাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। জানার নাম আলেম না, মানার নাম।
আমরা অধিকাংশ মানুষ জেনে ভূত, আমল নেই। ঠিক বললাম না ভুল বললাম? জেনে ভূত, কি নেই? আমল নেই। আচ্ছা আপনারা বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? এটা কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে তো? আমলটা সকলের ভিতরে আছে। আবার আমরা কিন্তু দাবি করি আমি নবীকে ভালোবাসি, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ। হ্যাঁ, ওরে সর্বনাশ। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি বলো? কিয়ামত কবে? কিয়ামত। ও আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, ওই কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সাহাবীর দাবি কি ছিল? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি বললেন? দাবি যদি সত্য হয়। আমরাও তো আল্লাহ 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 রাসূলের ভালোবাসার দাবিদার, তো এই দাবির কিন্তু সত্যতা প্রমাণ করা দিয়ে হবে। অত সহজ না, বলো জান্নাত বলো মামুর বাড়ি না। এত মাহফিল হচ্ছে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আজকে অধিকাংশ পুরুষ নামাজ পড়ে না, অধিকাংশ নারীরা, বলুন বলুন, ওরা ধ্বংস, ওরা ধ্বংস, ওরা ধ্বংস, ওদের কেউ বাঁচাতে পারবে না, ওদের কেউ বাঁচাতে পারবে না। আপনাদের এখানে কবরস্থান কোথায়? এই পাশে। আল্লাহর কসম, ওই কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে এই আমাদের মতো জ্যান্ত লোকের সঙ্গে কয়েকটা ব্যাপারে ওরা হিংসা করে। কবরে শুয়ে শুয়ে হিংসা করে। ওদের হিংসা বেনামাজির সঙ্গে না, ওদের হিংসা বেরোজগারের সঙ্গে না, দাঁতালের সঙ্গে না, মাতালের সঙ্গে না, ওদের হিংসা নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। ওরা কবরে শুয়ে বলে, ও ছেলেরা মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আরো নামাজ পড়তে পারবে? সেই জন্য আল্লাহ নবী বলেছিলেন, ও মুসলিমরা, খবরদার, তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কবরে নামাজ হয় না, যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। আমার সমাজে অনেক বাড়ি আছে যে বাড়িগুলো কবরের পরিণত হয়ে গিয়েছে বাবা, ওই বাড়িতে কোনো নামাজ হয় না। কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়,
আমার কথা বুঝতে পারছেন নাকি? আগে দেখতে পেলাম ফজরের নামাজ, অনেকে ফজরের নামাজ পড়ে অনেকের বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। আগে দেখতাম মাগরিবের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। কোরআনের পরিবর্তে এখন অধিকাংশ ঘরের ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি যদি ভুল বলি আমার স্টেজে নামাই দে। আমার যখন সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, সুগার, বিশাল তো ভয় লাগতেছে, মরে যাবো। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলতেছে হুজুর 1 নম্বর ওষুধ হচ্ছে সকাল বিকেল হাঁটতে হবে। এখন ভাই ওই ভয়ে সকালে 4 কিলোমিটার, বৈকালে 4 কিলোমিটার পাগলের মতন হাঁটা শুরু করলো। বাঁচতে হবে, মরলে এসব মারমারটা খাবে কে? তুমুল হাঁটা শুরু করলো। যখন সর্বপ্রথম ওই হাঁটা শুরু করলাম ফজরের নামাজের পরে, ও আল্লাহ, রাস্তাতে যাচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে আমি তো জীবনে কোনোদিনই ফজরের নামাজের পরে তো 4 কিলোমিটার রাস্তা হেঁটে যায়নি। স্বাভাবিকভাবে যদি আমাকে রাস্তার লোক দেখে, সালাম কালাম হবে না, হবে না, মোসাফা হবে না, হবে না। কেউ বলতেছে হুজুর আপনি আমার গাড়িতে ওঠেন, কেউ বলতেছে হুজুর আমার 4 চাকায় ওঠেন। আমি খোকা তুই বাড়ি যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে। আমি কি এমনি হাঁটতেছি? তোরা তোদের মতন যা আমার ডিস্টার্ব করি আর এত সালাম দিস, আমি হাঁটতে পারছি না। আসরের নামাজের পরে যখন বার হচ্ছে একই অবস্থা, হুজুর আপনি আমার গাড়িতে নেই, ভাই সুগারের জ্বালায় হাঁটতেছি। তো ওই ফজরের নামাজের পরে আমি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাই, দেখতাম একটা বাড়ির ভিতর থেকে সূরা ইয়াসিনের আওয়াজ, সূরা রহমানের আওয়াজ, সূরা ওয়াকিয়ার আওয়াজ, সূরা মুলকের আওয়াজ। তিনি একজন হাদিস সাহেব ছিলেন, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। আমার খুব ভালো লাগতো। আল্লাহু আকবার, সেই মানুষটা কবরে চলে গেছে, সেই বাড়ির পাশ দিয়ে এখন আর যাই, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাই না। আর একদিন মাগরিবের নামাজের পরে কোন একটা কারণবশত আমার গ্রাম, আমি তো স্বাভাবিকভাবে আমার নিজের কাজ ছাড়া আমি কোথাও বার হই না। মাগরিবের নামাজের পরে কোনো কারণবশত গ্রামের ভিতরে গিয়ে দেখি অধিকাংশ বাড়ি সব দুমদাম করে আওয়াজ হচ্ছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ বলেন না? মারপিট না, গানের আওয়াজ। ওর বাপ মা সবরেসানি হচ্ছে, ওর দাদু সবরেসানি, ওর নানু সবরেসানি। যে বাড়িতে গান বাজনা, যে বাড়িতে ডান্স, যে বাড়িতে নাচানাচি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে নাচানাচি হয়, যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে নাচানাচি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে নাচানাচি হয়, যে বাড়িতে দাপাদাপি হয়, ওই বাড়িটায় আল্লাহর রহমত আসে না। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটাতে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পারলে একটু কোরআন পড়বেন। আমরা যখন
ছেলের বিয়ে দেওয়ার জন্য যখন বৌমা দেখতে যাই, মেয়েদেরকে কোনো প্রশ্ন করি আর না করি, একটা প্রশ্ন করি, বলতে সেটা কি? মা, তুমি কোরআন জানো মা? তা মেয়ে বলতেছে আমি 37 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ছেলের বাপ ভাইকে ডেকে বলতেছে, ভাই তুই বাড়ি যা, ছেলেকে গুছকে আন, এ জিনিস ছাড়া যাবে না। 37 বার খতম মানে কি? এরই বাড়ির বৌমা করবো। আলহামদুলিল্লাহ বিয়ে হলো। এখানে আমরা সব অনেকে সব শ্বশুর আছি না নেই? শ্বশুর শ্বশুর আছি তো। বাবা আজ পর্যন্ত কোন শ্বশুর বৌমারে বলেছেন, মা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয় হোক, মা তোরে যখন দেখতে গেছিলাম জিজ্ঞাসা করেছিলাম, মা তুই কোরআন জানিস? তুই বলেছিলি 37 খতম করেছি, তা আমার বাড়ির প্রতিদিনের কাজ একটু দেরিতে হয় হোক, প্রতিদিন আমার বাড়িতে সকালবেলা 10 মিনিট করে একটু কোরআন পড়বি মা? কোন শ্বশুর বলেছেন? একটু হাত তুলে দেখান তো। কোন শ্বশুর বলেছেন? তাহলে ও কোরআন জানতে হয় জানুক, না জানতে হয় না জানুক। যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই মুসিবত তোমাদের কপালে আসবে, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই তোমার জিজ্ঞাসা করবে মা কোরআন জানো, তোমরা সেই উল্টে জিজ্ঞাসা করবে চাচা তুমি জানো? বাস্তবে যে জিজ্ঞাসা করতেছে ও বলো জানো না, বলো। ওরা যদি ঘুরিয়ে বলে যে চাচা তুমি কোরআন জানো, যে বাড়িতে কোরআন ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়, এবং ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে রহমত আর বরকত নাযিল হয়। একটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাগটা হচ্ছে না তো? এর নাম বলো কিরবাল গুল বলো বাবা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন বলুন আমি। কোন কথা বলতে বুঝতে এসেছি? আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? আমলকারী। আমাদের অধিকাংশ মানুষ জ্ঞান আছে আমল নেই। জ্ঞান আছে আমল নেই। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরে, সারা জীবন আলেমদের জবান থেকে শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে 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 পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক নারীরা সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ও যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরে আগুন বন্ধ হবে না। জিভ শুকলো
একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ছেলেরা যুবকেরা জওয়ানেরা বলে জেগে ঘুমানোর সময় আর আছে? বলুন বলুন। মানুষ এখন সব টক টক করে মরে যাচ্ছে না বা? হ্যাঁ, এই এখান থেকে বেশ কয়েকদিন আগে একটা মানসিক করলাম, ডানকুনি ব্রিজ থেকে বেশ কিছুটা ভিতরে, জায়গাটার নাম হচ্ছে মনোহরপুর, একটা ব্যক্তিগত মাহফিল। গিয়ে শুনি 11 মাসের ভিতরে তার স্ত্রী, ছেলে আর মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। 11 মাসে কজন? 3 জন। এগারো মাসের ভিতরে 3 জন বিদায় এক বাড়িতে। বাবা, সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলে শরীরা, আমি তো সেই জন্য বলি মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, মেডিসিন ওয়ালে যাবে, মেয়েদের ওয়ার্ডে যাবেন না, পুরুষদের ওয়ার্ডে যাবেন। আমি যাই আমি মাঝে মাঝে হসপিটালে যাই। এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, এক এক রোগের কষ্ট এক এক রকম। বাস্তব বলছি না অবাস্তব বলছি? এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। 27 অঘ্রাণ একটা মাহফিল করলাম, বাগজোলা কীর্তিপুর মাঠ পাড়া। যে বাড়িটায় আমার বসার জায়গা দিল 2 তলা বাড়ি, আনন্দের বসার দেখা করেছে 2 তলা। বাড়িওয়ালার ছেলে আমাকে বলে, হুজুর আমার আব্বা খুব অসুস্থ, হুজুর আমার আব্বাকে একটু দেখতে যাবেন? আমি বললাম, বেটা আগে তোমার আব্বার কাছে আমাকে নিয়ে চলো, আমি বসবো পরে, আগে তোমার আব্বার কাছে আমাকে নিয়ে চলো বেটা। ছেলেটা ওর আব্বার কাছে নিয়ে গেল, ঘরের ভিতরে শোয়া, চোখ ভরা পানি। আমাকে বলছে, হুজুর আজ কয়েক মাস আমি মুখ দিয়ে খেতে পারি না হুজুর। আমাকে জামাটা খুলে দেখালো, পেটটা কাটা, পেটের ভিতরে একটা পাইপ লাগানো, যখন ক্ষুধা পায় ওই পাইপ মারফত খাওয়ায়। ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে আর হবে না। ওই লোকটার মন চাচ্ছে এখন একটু ইবাদত করবো, কিন্তু শরীরা, আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ দিতে পারে না? পারে। আমি চেন্নাই অ্যাপোলো হসপিটালে গেছি, চেন্নাই ভেলোরে গেছি, সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর। গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের এশিয়া মহাদেশের ভিতরে নাম্বার 1 হসপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের এশিয়া মহাদেশের ভিতরে নাম্বার 1 হসপিটাল, আমি সেখানে গেছি। আল্লাহ মানুষকে এত টাকা দিয়েছে, যদি ডাক্তার বলে যে 10 গাড়ি টাকা দিতে হবে তুই রোগ থেকে মুক্তি পেয়ে যাবি, ও 10 গাড়ি না 30 গাড়ি টাকা দেবে। কিন্তু ডাক্তার বলে দিয়েছে ইয়ার, বলুন হবে না, ইয়ার হবে না। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনা মসজিদে নববী মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনা মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিবেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যাবে না? মসজিদ নববীতে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছে।
টোটাল সাহাবী একদিন আসেননি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন আসেননি? কেন আসেননি? এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এই আমার দিকে তাকান, এত অসুস্থ বিশ্বনবী, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা এসছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বিশ্বনবীর জন্য ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আল্লাহর নবী আসেননি, সাহাবীরা নামাজ শুরু করতে পারেননি। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? একটা ভাইটাল জায়গাতে কার সাহস আছে নবীর বিনা অনুমতিতে ওখানে দাঁড়াবে? হাফসিবেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকর ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি পারবো না বাবা, আমি খুব অসুস্থ। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবী ছোট বিবি, আমাদের ছোট আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কন্যা। আল্লাহ নবী ইমাম হিসেবে নাম প্রস্তাব করেছেন কার? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবু বকর ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজের ইমামতিটা করে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবীকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবী কাঁদির উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে নামাজের ভিতরে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে অসুস্থ শরীরে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আমরা কি করছি? আজকের এখানে মাহফিল হচ্ছে মানে মোটামুটি কম বেশি বাড়িতে সব মেয়ে মানুষ তো একটু কথা বলেন। মেয়ে মানুষ তাদের তো একটু মেহমানদারি করতে হবে তো। মেয়েরা দেখুন সব রান্না বাড়ায় সব ব্যস্ত আছে। খবর নিয়ে দেখেন অধিকাংশ মহিলারা এসব নামাজ পড়েন।
লাভ হলো না লস হলো? আমি একবার বলবো না যে আপনি আপনার বাড়িতে মেহমান এসছে, আপনাদের কি বলে মেহমানদারি করবেন না, সেবা যত্ন করবেন না, আমি একবার বলবো না। অবশ্যই তাদের মেহমানদারি করতে হবে, সেবা যত্ন করতে হবে, তবে আপনার আখিরাতটা নষ্ট করে না। আপনার আখিরাতটা নষ্ট করে না। ও মায়েরা, আপনি যাদেরকে আদর যত্ন করে খাওয়াচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনার যদি একটা নেকি শর্ট পড়ে, ওদের কাছে গেলে পাবেন কেন? তোরে গলা পর্যন্ত খাওয়ালাম, একটা নেকি দিবিনি? সুস্থ শরীরে ইবাদত করো, টাকা থাকতে দান করো, কারণ টাকা ফুরিয়ে গেলে দান করার মন মানসিকতা থাকলে তোর পকেটে মাল নেই, করবি কি? আল্লাহ নবী এই পরিস্থিতিতে মসজিদে এসছেন এবং তিনি বসে বসে নামাজে কি করলেন? ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে আসেননি, ওই আবু বকর হুজুরের ইমামতিতেই নামাজ হচ্ছে। আর মদিনার মসজিদ নবীর ঘর তো পাশাপাশি। যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করেছেন, আল্লাহ নবী বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করা, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন, ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখনই ঘরের পর্দা সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ বিশ্ব নবীর হুজরা ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউরিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নয়, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উটের পচা ভড়ি চাপিয়ে দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আর কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি করে আমাকে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওই তায়েফের ময়দানে আমাকে খুন দিতে, রক্ত দিতে, আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান শহীদ হলো। আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না না, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলে না আমি। জ্ঞান আছে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আজকের থেকে আমাদেরকে কি করতে হবে? কিন্তু আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। আমলকারীও আল্লাহ রে তা পাবেটাকে? আল্লাহ নবী বললেন, আল-আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন,
সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজি ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে বড় দাতা বলবে, তাই ওই দাতাটা ধ্বংস হয়ে যাবে। হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো একটা ডিগ্রি বাড়বে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন নাকি? আমল করার পরেও ধ্বংস হবে কেন? ওই নিয়ত খারাপ। শেষ শুরুতে বলেছিলাম, মনে আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো দানি, লোক দেখানো হাজি আছে না? 27 বছর ঘুরছি, আল্লাহ চামড়ার চোখে অনেক কিছু দেখিয়েছে, আল্লাহ অনেক কিছু দেখিয়েছে। 27 বছর ঘুরছি তো, সব নামাজের নামাজ কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না, সব দানের দান কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না। আমাদের জীবনের টোটাল ইবাদতের মূল টার্গেট হবে একটা, আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটা হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে, বাদ বাকি সব ধ্বংস হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লিটার পানি নিয়েছেন, অপর হাতে নিয়েছেন একটা আগুনের মশাল। এক হাতে কি আছে? পানি। খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ওনার মহব্বতের মানুষরা ওনার চলার পথটাকে আটকে বলে, হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন চলতে দেখিনি হুজুর। আপনি এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, জানো এই পৃথিবীর অধিকাংশ মানুষ এরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়, আর কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছে না ভুল বলেছে? উনি বললেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানিটা দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেবো, তাই যাচ্ছি। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, এই আগুনের মশালটা দিয়ে জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেবো। জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়। ইবাদত হওয়া উচিত
আল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহ ওই বান্দাকে আর জান্নাত দেবে না। আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তার রহমতের দয়া জান্নাত দিয়ে দেবে। এই যে আজকে যারা মাহফিল দিচ্ছে, আজকে যারা মাহফিল দিচ্ছে, কিন্তু যদি নিয়ত ভালো হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল দেবো, আর আমরা যারা ওয়াজ করতে এসছি আমাদের যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, আর আপনারা যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিলে যাব, অনেক সব, অনেক সব, অনেক সব। আমি একটা ভালো কথা বলার কারণে 1 দিরহাম করে আল্লাহর রাস্তায় দান করলে যে সব, ওই সব আল্লাহ আমার নামায় আমলে দিয়ে দেবে। নিয়ত যদি কি হয়, ভালো হয়। আর যদি নিয়ত এই হয় যে আমরা জলসা দেবো, সামনের আলমের আনবো, সানাদের আনবো, ওরা দুটো রস করবে, উড়িয়ে গ্রামের লোক আমার কাছে বলবে সত্যি তোরা দুটো হুজুর আনিছিস, কামাই ধুনিছিস, ঘোড়ার পশু পাবে, বালির বাঁধ তৈরি। এখন তো অধিকাংশ মাহফিল হচ্ছে প্রতিযোগিতামূলক, নাকি আমি কি ভুল বলছি নাকি? ওরা দেখবেন লাইট লাগিয়েছে কটা, 26টা। আমাদের 3-26 কতটা মা? ওদের জেনারেটর কটা? একটা। দুটো গরু ফেলেছে কটা? দুটো। 5টা ফ্যান। ওরা বসিরহাট থেকে হুজুর এনেছে, আমরা হুগলির থেকে আনবো। আর একবার বলছে ওরা হুগলির থেকে এনেছে, আমরা কাবার ইমাম আনবো। ও সব হবে? তবে আল্লাহ পাকের শান, আজকের যে কমিটির ছেলেরা, মানুষ দেখলে চেনা যায় না, যায় না? কত বলে চেনা যায় তো? এরা খুব ভদ্র, খুব নম্র। আমি তো ওই তো কারখানায় আমাদের বসার জায়গা শুনলাম ওদের কাছে নাকি আমি এখানে এর আগে নাকি 2-3 বার এসছি, তা আমার তো মনে পড়ে না। মানে আজকের আমি বাড়ির থেকে শুয়ে এসছি, ড্রাইভার যে আমার কোথায় এনে ফেলেছে আমি এখন কিছু বুঝতে পারতেছি। এখানে এসে আমার ডেকে দেখি, আমি যে কোন দরিয়ায় এসে আমি এখনো পর্যন্ত বুঝতে পারি। এই যাওয়ার সময় বুঝবো। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আমিন। একটা কথা বলে যাচ্ছি, আমল কম হোক, সলিড হোক, লাভ আছে। এতটা আমল করেছো, ভেজাল মেরেছো, দাম নেই। আমল কম হোক, কি হোক, সলিড, খাঁটিও। সবে বরাতের রাতে আপনাদের মসজিদে ভিড় হয়? হ্যাঁ, আমি একটা মসজিদের ইমাম ছিলাম একসময়। শবে বরাতের রাতে, অন্য সময় এই শবে বরাতের রাতে যারা ফার্স্ট কাতারে থাকে, সারা বছর আমি কিন্তু আমি দেখিনি। আর শবে বরাতের রাতে একদম ফার্স্ট কাতারে এসে বলতেছে, হুজুর নিয়ত বললেন আজ লাগবো। আমি লাগবি মানে? তো বলছে হুজুর নিয়ত বলি না। হ্যাঁ, নিয়ত বলে আমি তো সামনে এসে দেখি পিছনে দুমদাম শব্দ হচ্ছে, মানে পুরন টান মারতেছে, সব দুমদাম চালাচ্ছে। আমি বলি, খোকা, ওই দুমদাম করে 100 রাকাত নামাজ পড়ে কোনো লাভ নেই। খুশি খুশুর সঙ্গে, ইতমিনানের সঙ্গে, মহব্বতের সঙ্গে 2 রাকাত নামাজ পড়। ঠিক বলিস না ভুল বলিস? ও দুমদাম ফেলে, ও ফুরন টান মেরে কিচ্ছু পাবেনি, ও উঠবুস হচ্ছে। 2 রাকাত পর মহব্বতের সঙ্গে পড়। আমল করো, সলিড। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছিলেন কাপড় ব্যবসায়ী। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি এই শাড়িটা তোমার জন্য এনেছি, দেখো না পছন্দ হয় নাকি। ওনার স্ত্রী শাড়িটা উপর থেকে দেখে খুবই ভালো, তবে শাড়িটা খুলে দেখে বাবা ভিতরে কয়েক জায়গায় নালফোর দেখতে পাওয়া যায়। কি ওনার স্ত্রী বলছে এ শাড়ি আমি নেব না। খরিদ্দারের স্ত্রী, কেন না এ কয়েক জায়গায় নালফোট, টাকা দিয়ে মাল নেবো তো ছেঁড়া মাল নেবো কেন? এ শাড়ি যে দোকান থেকে এনিলেন ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনবে। খরিদ্দারের স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? ও বেচারা শাড়ি দিয়ে সোজা আজমের দোকানে চলে গেছে, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন রে বাবা? বলছে হুজুর এই শাড়িতে কয়েক জায়গায় নালফোট, আমার বিবির অপছন্দ, আমার বিবি ফিরিয়ে দিয়েছে। বাস খরিদ্দারের এই কথা বলা শেষ, ইমামে আজমের কান্না শুরু। জগতের শ্রেষ্ঠ ইমাম কচি বাচ্চার মতো কাঁদছে। খরিদ্দার বলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি জগতের ইমাম, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আমি তো কান্নার মতো কোনো কথা বলি না। হুজুর আমি বলেছি শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি আমায় দিন। ও জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও জগতের ইমাম, শাড়ি আপনাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আপনাকে ঘুরিয়ে দিতে হবে না, তবে আপনি জগতের ইমাম, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। জগতের ইমাম বলেছিলেন, ও আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে কয়েকটা নালফোট থাকার কারণে তোমার বিবির যদিও পছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে দেখে বলে ইমামে আজম তোর নামাজে নালফোট, তোর রোজায় নালফোট, তোর দানে নালফোট, তোর যাকাতে নালফোট, তোর হজে নালফোট, আর ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম, ওই চিন্তায় ওই ভয় আমার চোখের পানি গড়িয়ে যায়। আমার গায়ে ইবাদতে নালফোট আছে বলে মনে হয়? এই খোকা বাড়িকে দেখতে সব খোকা হয়ে গেছে, খোকা আমল কম হয়, সলিড কম খাই, কি খাই কম খান না হালাল খান, কম খাও হালাল খাও, শরীর ভালো থাকবে, ইবাদত আমলগুলো কবুল হবে। আর হারাম মাল যদি এই পর্যন্ত গেঁদে দাও, বদহজম হবে, পেট খারাপ করবে, কলেরা হবে, ডায়রিয়া হবে, মরণ হবে, ইবাদত আমল খানে খারাপে যাবে। কম খাও হালাল খাও। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আমি ভাই আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনাকে একটা দাওয়াত দেই। আমি একটা প্রতিষ্ঠানে রাখা বসিরহাটের সংলগ্ন আখারপুরে অবস্থিত, ইটিন্ডা সংলগ্ন আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, যার বাৎসরিক ইসলামের সব আগামী 24 এবং 25 মার্চ আপনাদেরকে খাস দাওয়াত করছি। পারলে যাবেন, যদি না যেতে পারেন একটু দোয়া করবেন, দোয়া করবেন। আর আমার কাছে একটা কিতাব আছে, ছেলেরা ওখানে আমার কিতাবের ব্যাগটা আছে, যদি কেউ আনতো, বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা,
আমি এটা জলসায় জলসায় বিক্রি করি। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, কিভাবে উজু করতে হয় জানে না, কিভাবে নামাজ পড়তে হয় জানে না, তাই আমি হুজুরের কেতাবটা জলসায় জলসায় বিক্রি করি। ওর প্রিন্ট আছে 70 টাকা, তো আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আজকে মনে হয় আর 9 পিস আছে। আজকের কেতাব নেওয়ার সময় পাইনি, যদি কারোর প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। বাবা কমিটির ছেলেরা না না, এই যে কারখানায় আছে, এই জায়গাটা এই কারখানায় আছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার পরপরই আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত, আচ্ছা, তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত তিনি করবেন নাকি আর কেউ আছে? আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গোলামে মোহাম্মদ হু क्या डर है मुझको गुलामे में उनकी गुज़ारा करूंगा। अज़ल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा जानते हो कितना बोल एक को काम में आसे जाते हाँ এই বই যদি কেউ নেন আমার এই ভাইয়ের কাছ থেকে নেবেন, আর ওই ইস্তেহার নেন, ইস্তেহার নেন। হ্যাঁ